সুপ্রিয় শিক্ষার্থীরা, এ টু জেড একাডেমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আজকের এই পর্বে অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের বার্ষিক মূল্যায়ন পরীক্ষার নমুনা প্রশ্ন ও উত্তর সম্পর্কে জানব। এখানে তোমাদের নমুনা প্রশ্নটি দেওয়া হয়েছে। প্রথমে নৈর্ব্যক্তিক প্রশ্ন আছে। 1 নম্বরে বলা হয়েছে নিচের কোনটি সঠিক। এখানে ক এ অপশন বলা হয়েছে a কিউব প্লাস b কিউব সমান a প্লাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b। খ a প্লাস b হোল কিউব সমান a কিউব প্লাস b কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। গ a কিউব প্লাস b কিউব সমান a প্লাস b ইন্টু স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। ঘ a কিউব মাইনাস b কিউব সমান a মাইনাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। এই সূত্রগুলো তোমরা বীজগণিতের শুরুতেই করেছিলে, তো এখানে সঠিক উত্তরটি হবে গ। এরপর 2 এ বলা হয়েছে 12% হার মুনাফায় কত টাকা 3 বছরের মুনাফা 270 টাকা হবে। এখানে ক বলেছে 1500, খ 750, গ 600, ঘ 540। উত্তর হবে 750। এখন এটা কিভাবে হবে সেটার সমাধান এখানে করে দেওয়া হয়েছে। প্রথমে আমি লিখেছি দেওয়া আছে মুনাফার হার আর সমান 12%, যেটাকে আমরা 12/100 আকারে লিখতে পারি, যেটার মান আসবে 0.12। সময় দেওয়া আছে 3 বছর, মুনাফা দেওয়া আছে 270 টাকা, আর আসল পি দেওয়া নাই। তাহলে আমরা জানি আয় সমান পি আর এন। তাহলে আমি যদি এখানে আর এন যে গুণ আকারে আছে এটাকে যদি আয়ের ওপাশে নিয়ে আসে সেটা ভাগ আকারে থাকবে। এরপর পিটাকে এই পাশে নিয়ে এসে আয় এবং আর এন এর মান বসিয়ে গুণ ভাগ করলেই 750 টাকা আসবে। এরপর 3 নম্বর বলা হয়েছে 7500 টাকায় কেনা একটি ঘড়ি কত টাকায় বিক্রি করলে 8% লাভ হবে। ক অপশনে আছে 8100, খ 8400, গ 8500, ঘ 9600। উত্তর হবে ক। কিভাবে হবে? তো এখানে 8% লাভে বলতে বোঝাচ্ছে, অর্থাৎ ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য সমান 100 প্লাস 8 টাকা। এখানে প্লাস করা হয়েছে কারণ লাভ হয়েছে বলে, যদি ক্ষতি হতো তাহলে বিয়োগ করতাম। তাহলে 100 যোগ 8 হলে 108 টাকা হয়। তারপর ঐকিক নিয়মে করব। ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 108 ভাগ 100। ক্রয় মূল্য 7500 টাকা হলে বিক্রয় মূল্য হবে 108-এর সাথে 7500 গুণ করবা, তারপর ভাগ 100 লিখবা। এর মধ্যে 100 আর 7500 এর দুইটা শূন্য কাটা যাবে, তাহলে থাকবে 108 আর 75, দুইটাকে গুণ করলে আসবে 8100 টাকা। এরপর 4 নম্বরে বলা হচ্ছে নিচের কোন বিন্দুটি এক্স অক্ষের উপর অবস্থিত। এটার উত্তর হবে ঘ 1,0। তো এটার কারণ হচ্ছে এক্স অক্ষের উপর কোটি সবসময় 0 হয়। 5 বলা হয়েছে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ x প্লাস 44 ডিগ্রি এবং বৃত্তস্থ কোণ x ডিগ্রি হলে x এর মান কত ডিগ্রি হবে। উত্তর হবে এখানে 44। তো এটা আমরা কিভাবে করতে হয় দেখে নিই। আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তারপর আমরা কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণের মান বসাবো। এরপর আমরা 44কে বাম পাশে রেখে এক্সকে ডান পাশে নিয়ে গেলে সেটা বিয়োগ হয়ে যাবে। 2x থেকে x বিয়োগ করলে x আসবে, তাহলে x এর মান হবে 44। এরপর 6 বলা হচ্ছে কোনো বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ কোনটি। উত্তর হবে সূক্ষ্মকোণ। 7 বাইনারি সংখ্যা 101101কে 10 ভিত্তিক সংখ্যায় রূপান্তর করলে কত হবে। উত্তর হবে 45। এখন কিভাবে হবে সেটা আমরা দেখে নিব। তো এখানে বাইনারি সংখ্যাকে আমরা 1 এর সাথে 2, 0 এর সাথে 2, 1 এর সাথে 2 এরকম করে করে প্রত্যেকটা সংখ্যার সাথে 2 গুণ করব, সাথে যোগ করব। তারপর এরপর পিছন থেকে 0 1 2 3 4 5 আকারে পাওয়ারগুলো লিখব। এখন 2 টু দি পাওয়ার 5 সমান 32, 2 টু দি পাওয়ার 4 সমান 16, 2 কিউব 8, 2 স্কোয়ার 4, 2 টু দি পাওয়ার 1 হচ্ছে 2 আর 2 টু দি পাওয়ার 0 হচ্ছে 1। এরপর সবগুলো সংখ্যাকে গুণ করে যোগ করলে উত্তর 45 আসবে। এরপর 8 নম্বরে বলা হচ্ছে 12 8 9 2 7 5 2 7 9 2 উপাত্তগুলোর প্রচুরক কত। উত্তর হবে 2। কিভাবে? এখানে সবচেয়ে বেশি যে সংখ্যাটি থাকবে সেটাই হবে প্রচুরক। এখানে আমরা দেখতে পাচ্ছি 2 3 বার আছে, এটি সর্বোচ্চ। 9 বলা হচ্ছে 45 31 69 70 111 119 48 53 এর মধ্যে মধ্যক কত। তো আমরা দেখতে পাচ্ছি এখানে জোড় সংখ্যা পরিমাণে আছে, তাই আমরা প্রথমে ছোট থেকে বড় ক্রমে সাজাবো। এরপর মধ্যবর্তী অংশ 53 এবং 69 পাবো।
তাহলে এখানে মধ্যকটা বের করব এইভাবে যে মধ্যবর্তী সংখ্যাগুলোকে যোগ করব, তারপর 2 দিয়ে ভাগ করব। 53 আর 69 যোগ করলে হয় 122, 122কে 2 দিয়ে ভাগ করলে আসবে 61। 10-এ বলা হয়েছে 2x² - 5x - 3 = 0 এর উৎপাদকের বিশ্লেষণ নিচের কোনটি? উত্তর হবে ঘ। কিভাবে? প্রথমে আমরা প্রশ্নটি তুলব, তারপর আমরা এখানে মিরর টার্ন করব। কিভাবে? প্রথমে যে 2 আছে আর লাস্টে 3 আছে, 2 আর 3 মনে মনে গুণ করব, 6 আসবে। তো সেই গুণফলটার মান হিসাব করেই মাঝখানের সংখ্যাগুলো বসাবো। আমরা জানি 6 একে 6, আবার 6 থেকে 1 বিয়োগ করলে মাঝখানে 5 আসে। তাহলে আমরা লিখব 2x² - 6x + x - 3 = 0। এরপর 2x² - 6x থেকে যদি আমি 2x কমন নেই, তাহলে 2x দিয়ে 2x² ভাগ করলে x থাকবে, 2x দিয়ে 6x ভাগ করলে 3 থাকবে। তাহলে আমরা পাবো x - 3। এরপরে x - 3 সংখ্যাটি থেকে কোনো কিছুই কমন যায় না, তাই আমি 1 কমন নেব, তাহলে x - 3 থাকবে। দুইটা x - 3 এর জায়গায় একটা নেব আর বাকি থাকবে 2x + 1। তো এটাই ছিল উত্তর। এরপর হচ্ছে 11 নম্বর, 12 × 10 আকারের একটি মেঝে থাকতে 4 × 2 আকারের কয়টা মাদুর লাগবে? প্রথমে আমরা 12 আর 10 গুণ করব, 120 পাবো, 4 আর 2 গুণ করব, তারপর 8 পাবো, তারপর দুজনকে ভাগ করে দিলে আসবে 15। এটাই উত্তর। এরপর 12 নম্বরের জন্য একটা উদ্দীপক দেওয়া আছে, বলা হয়েছে x = 6, x + y = 11। উপরের তথ্যের ভিত্তিতে 12 ও 13 নং প্রশ্ন উত্তর দিতে হবে। 12 নম্বরে বলা হচ্ছে সমীকরণ দুটির ছেদবিন্দুর স্থানাঙ্ক কত? তাহলে আমরা যদি বের করি, 12 নম্বরে দেওয়া আছে x = 6, x + y = 11। তো এখানে আমরা x এর মান 6 বসাতে পারি। 6 এখানে যোগ আকারে ছিল, ওপাশে নিয়ে গেলে বিয়োগ হয়ে যাবে, তাহলে y এর মান আসবে 5। তাহলে ছেদবিন্দুর স্থানাঙ্ক অর্থাৎ x, y হবে 6, 5। এটাই উত্তর। এরপর 13 নম্বরে বলা হচ্ছে দ্বিতীয় সমীকরণটি x অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে? এটা হবে 11, 0। তো এখানে x অক্ষকে ছেদ করা মানে হচ্ছে কোটি 0 হয়। তো আমাদের দেওয়া ছিল x + y = 11, তাহলে y এর জায়গায় যদি আমি 0 বসাই, তাহলে x = 11 পাবো, যেটা হচ্ছে 11, 0। এরপর 14তে A, B, C, D এখানে 4টা বিন্দু আছে। 4টা বিন্দুগুলোর মধ্যে কোনটি মূল বিন্দু থেকে দূরবর্তী? উত্তর ঘ হবে। এরপর 15তে একটা বৃত্ত দেওয়া আছে, বলা হয়েছে ADB কোণ = 60 ডিগ্রি এবং ACD কোণ = 40 ডিগ্রি। AC ব্যাস হলে BCD কোণ সমান কত? তাহলে আমাদের যেগুলো দেওয়া আছে সেগুলো তুলে নিব। তারপর আমরা বলতে পারি যে একই চাপ AB এর উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ দুটি সমান হয়, সেটা হচ্ছে ADB কোণ = ACB কোণ = 60 ডিগ্রি। তো এখানে আমি কিন্তু BCD কোণ বের করতে বলেছিল। তো BCD কোণ সমান আমরা বলতে পারি ACB কোণ যোগ ACD কোণ, তাহলে দুইটার মান বসিয়ে যোগ করলে 100 ডিগ্রি আসবে। এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।